আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যান আদার ভিডিও। আমাদের কিন্তু নরসিংদী সদরের মধ্যে আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে। যদিও এখনও সব শোরুম বা দোকান ওপেন হয়নি, আমাদের কার্যক্রম চলছে। দু একদিনের মধ্যে উদ্বোধন হয়ে যাবে। তো এটা মেলার বাইরের কিছু স্ট্রিট ফুডের ভিডিও চিত্র ছিল। ভিতরে বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থা আছে বা ছোট ছোট অনেকগুলো মজাদার রাইড আছে, যেখানে ছোট্ট একটা বেবি ট্রেনের ব্যবস্থা করা আছে। ছোট ছোট বাচ্চারা এখানে খেলছে, আর পাশেই নৌকা দুলছে, অর্থাৎ নৌকার যে একটা আইটেম আছে বাচ্চাদের জন্য। এটা কিন্তু আমাদের নাগরিয়াকান্দি পার্কে 12 মাস পাওয়া যায়। আর এখানে মেলা উপলক্ষে এনেছে। আর ছোট ছোট একদম ছোট বেবিদের জন্য এখানে রয়েছে টাট্টু ঘোড়ার একটা চরকির মতো। এটা এখনো শুরু হয়নি। আর প্রত্যেকটা রাইড কিন্তু আপনাদেরকে টিকিট কেটে তারপরে বাচ্চাদেরকে চড়াতে হবে। তো এখানে আমি আজকে প্রথমবারের মতো গিয়েছিলাম। এখনও যেহেতু উদ্বোধন হয়নি, কাজ এখনও চলছে, সবগুলো স্টল এখনও ওপেন হয়নি। তো এখানে ওরা প্রিপারেশন নিচ্ছে। অনেক প্রোডাক্ট আসছে ট্রাকে করে। আবার ঢাকায় যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখনও শেষ হয়নি, তো ওখানকার স্টলের লোকজন হয়তো এখানে আসবে। ওইটা শেষ হয়ে গেলে শেষের দিকে এখানে শুরু হবে। তো এখানে বিনোদন কেন্দ্র হিসেবে এই পৌর পার্কটা যেহেতু প্রতি সপ্তাহে মেলা হয়, তো এটা কিন্তু একটা জমজমাট একটা এরিয়া বা লোকেশন আমাদের নরসিংদী সদরের জন্য। তো আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা উপলক্ষে এখানে বেশ কিছু স্টল বসেছে, খাবারের বিভিন্ন ধরনের পিঠা, ফুচকা, তারপর চটপটির আইটেম সহ আশেপাশে আচার এবং নানান ধরনের স্থানীয় খাবার পণ্যের আইটেম নিয়ে স্টল দেওয়া হয়েছে মেলার বাইরে। আর মেলার ভিতরের খাবারের স্টলগুলোর মধ্যে কোনটা কি আছে এখনও কিন্তু আমরা জানি না। যেদিন থেকে উদ্বোধন হবে আমরা হয়তো পরবর্তীতে আবার একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা আমাদের পৌর পার্কের মাঝখানের যে গাছটা, খুব সুন্দর একটা গাছ আছে, ওই গাছটাকে পুরা ডেকোরেটেড করা হয়েছে সম্পূর্ণ লাইটিংয়ের মাধ্যমে। এটা খুবই সুন্দর হয়েছে। আর চরকির কাজটা মাঝখান দিয়ে এখনও দেখা যাচ্ছে যে করছে, কাজ কমপ্লিট হয়নি। এখানে সম্ভবত ঝালাইয়ের কাজ চলছে। আর পাশে বাচ্চাদের জাম্পিং এরিয়া রয়েছে একটা, এখানে কিন্তু বাচ্চারা অনেক মজা করতেছে। তো আপনারা যারা এই ধরনের রাইডগুলোতে বাচ্চাদেরকে বিনোদন দিতে চান, তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। সকাল 10টা থেকে রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত কিন্তু এখানে মেলা চলবে। আর টিকিট এর মূল্যটা এখন কত নির্ধারণ করা হয়েছে এখনও জানা যায়নি, যেহেতু মেলা এখনও শুরু হয়নি, মেলার কার্যক্রম চলছে। তো আমি আজকে শুরুর আগেই প্রিপারেশন দেখতে গিয়েছিলাম। লাইটিংগুলো খুবই সুন্দর হয়েছে। ভিডিওতে সুন্দরটা কম বোঝা যাচ্ছে, এমনিতে আরও অনেক সুন্দর। এখন মেলা শুরু হয় নাই, তারপরেও কিন্তু মানুষের প্রচুর ভিড় দেখা গিয়েছে। আমি গিয়েছিলাম বিকেলের পরে, অর্থাৎ সন্ধ্যার দিকে। ওইখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল ওই টাইমটাতে। রাতের বেলা আরও বেশি ভিড় হয়, কারণ অনেকেই দেখা যায় যে গিটার টিটা নিয়ে এসে এখানে আড্ডা দেয় বা গান টান করে। স্থানীয় যে বাচ্চারা আছে তারা কিন্তু এখানে বিনোদনের জন্য এসে খুবই মজা পায়। এখানে দোলনা থেকে শুরু করে চরকি, ফুচকা আইটেম, ঝালমুড়ি আইটেম, তারপর যে বিভিন্ন রকমের রাইড আছে। তো এখানে একটা বক্স বসানো হয়েছে। এটা সম্ভবত কি করে জানি না। এখানে প্রচুর পরিমাণে ভিড়, ভেতরে যেতে পারিনি, অনেক ছেলে মানুষ ছিল ওখানে, তাই আমি ভিতরে গিয়ে ঠিকমতো ভিডিও করতে পারিনি। নানান ধরনের বিনোদনের আইটেম এখানে রাখা হয়েছে গাছটার নিচে। আর গাছটা যেহেতু খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে, এই জন্য এই জায়গাটা খুব বেশি ফোকাস করছিল মেলার মধ্যে। মেলার এক সাইডে গাছটা লাইটিং করা ছিল, আর অন্য সাইডে খুব সুন্দর একটা পানির ফোয়ারার ব্যবস্থা ছিল, যেটা আমি ভিডিওর লাস্টে দিয়ে আপনাদের সাথে শেয়ার করব লাস্টের দিকে। তো এখানে লাল, সবুজ, গোল্ডেন, ব্লু কালার এবং অনেক মাল্টি কালারের লাইটিংয়ের মাধ্যমে গাছটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে যথেষ্ট পরিমাণে ছবি তোলার জন্য সুন্দর জায়গা আছে। দেখেন প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। তো শুরুর আগে এখানে বিভিন্ন ইউটিউবার বা ব্লগার ভাইয়া যারা আছে, তারা আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছিল, কিন্তু আমিও ব্লগ করছিলাম দেখে তারা খুব মজা পাচ্ছিল। তো যাই হোক, আরও কয়েকটা আইটেম এখানে কাজ করছে, যেগুলো ওপেন হয় নাই এখনও, হবে কাল পরশুর মধ্যেই। তো আমাদের নরসিংদীর যে বাণিজ্য মেলাটা ওপেন হবে, সেটার ডেট জানা যায়নি, কবে থেকে উদ্বোধন হবে। বিভিন্ন কর্মচারী এবং কর্মকর্তাগণ এখানে নানান বিষয় নিয়ে আলোচনা করছেন বিভিন্ন জায়গায়। এখানে বেশ কিছু ইন্টারন্যাশনাল কোয়ালিটিফুল প্রোডাক্টের স্টল দেখা যাচ্ছে। এখানে নানান ধরনের ব্লেজার দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর ব্লেজার। দামের তুলনায় দেখলাম যে কোয়ালিটি বেশ ভালো, এবং বিভিন্ন কালার এবং ভ্যারাইটি আছে, বিভিন্ন ডিজাইনের। যারা শীতকালের এই শপিংগুলো করতে চান, তারা কিন্তু আমাদের আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা নরসিংদী সদরে, যেটা পৌর পার্কে একদম ঠিক সরকারি কলেজের পিছনে, সেখান থেকে কিন্তু আপনারা করতে পারেন। এছাড়া এখানে প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে, যদিও স্টল এখন ওপেন হয় নাই, তারপরেও কিন্তু এখানে নানান ধরনের মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। আমরা একটু সম্পূর্ণটাই ক্যাপচার করার চেষ্টা করেছিলাম ভিডিওর মাধ্যমে।
কিন্তু স্টল ঠিকমতো ওপেন না হয় আমি হচ্ছে ঠিকমতো আপনাদেরকে ইনফরমেশন দিতে পারছি না যে এখানে কী কী ধরনের প্রোডাক্ট আপনারা পেতে পারেন বা টিকিট মূল্য কত। তো এটা হচ্ছে আমাদের নরসিংদী সরকারি কলেজের একদম ঠিক পিছনে পৌর পার্কের মধ্যে অবস্থিত। যে মাঝখানে যে গাছটা দেখছেন লাইটিং করা, এই গাছটাকে কেন্দ্র করে কিন্তু মেলাটা এখানে গড়ে উঠেছে। আর মাঝখানে একটা টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, এটা হচ্ছে লোকেশনটা বোঝানোর জন্য দূর থেকে বা বিভিন্ন ড্রোনের মাধ্যমে যখন অনেকে আপনারা এটাকে ভিডিও করবেন বা হচ্ছে ক্যাপচার করবেন তখন যেন লোকেটেড কোন জায়গায় এটা লোকেটেড এটা বোঝা যায়। আর এখানে হচ্ছে একটা বক্সিং কি বলে রাইড বা টুলস আছে সম্ভবত, এটাতে মানুষের কি গেম বা কোনো কিছু একটা হবে, আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, সাইডের লাইটিংগুলো খুব সুন্দর ছিল, আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তো আমরা হচ্ছে এখানে ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম একটুখানি দেখার জন্য যে কী অবস্থায় আছে। মিনিমাম 2 থেকে 3 দিন লাগবে সম্ভবত। আর মাঝখানে একটা অফিস আছে যেটা হচ্ছে আমাদের নরসিংদীর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যে যারা হচ্ছে এখন কর্তৃপক্ষ আছেন বা দায়িত্বে আছেন, তারা কিন্তু মাঝখানে একটা চেম্বার অফ কমার্সের অফিস করেছেন। আর সাইডে যে ফোয়ারাটার কথা বলেছিলাম, এটা কিন্তু খুব সুন্দর একটা ফোয়ারা করা হয়েছে এখানে। যদিও এটা পার্মানেন্ট না, এটা মেলা শেষ হওয়ার সাথে সাথে এটাকে হয়তো উঠিয়ে ফেলা হবে, কারণ এখানে আমাদের বিভিন্ন ধরনের আঞ্চলিক বা জেলা পর্যায়ের যে প্রোগ্রামগুলো হয় শিল্পকলা একাডেমি, সেগুলো কিন্তু এখানে হয়। তো এখানে হচ্ছে স্টেজ হয়, তো এই জায়গাটায় পরবর্তীতে হয়তো এটা আর থাকবে না। এটা মেলা উপলক্ষে করা হয়েছে, একদম সম্পূর্ণ সুন্দর একটা কালারফুল লাইটিং একটা ডেকোরেশনের মাধ্যমে এটা করা হয়েছে। এটা বিভিন্ন ধরনের প্যাটার্নে পানিগুলো যে এভাবে দেখা যাচ্ছে, এটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। ভিডিওর বাইরেও খুব সুন্দর লাগছিল। আমি সম্পূর্ণটা আসলে নিতে পারিনি, দেখা গেছে মাঝখান দিয়ে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, আমার ফোনে চার্জ না থাকায় আমি অনেকখানি তুলতে পারিনি। প্রথম দিকে একটু তুলেছিলাম আর লাস্টের দিক দিয়ে একটু তুলেছিলাম। এটা দেখতে খুবই মজা লাগছিল এবং পানিগুলো এমন ঠান্ডা ছিল, যেহেতু শীতের দিন খুব ঠান্ডা পানি ছিটে আসছিল। লাইটিংয়ের সাথে সাথে পানিগুলো মনে হচ্ছিল যে নাচানাচি করছে, খুব সুন্দর লাগছিল। আশেপাশের মানুষ হচ্ছে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর ছোটো বাচ্চারা এখানে বেশ মজা পাচ্ছিল এবং অনেকে ছবি তুলছিল। আমি এখানে বেশ কয়েকটা ছবি তুলেছি এবং ভিডিও করছিলাম। তো এটা দেখতে খুবই ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা যারা নরসিংদী সদর বা এর আশেপাশে আছেন তারা কিন্তু খুব দ্রুতই চলে আসতে পারেন এবং এই মেলার সৌন্দর্য উপভোগ করতে পারেন। আপনারা কিন্তু এটা মিস করবেন না। এটা হচ্ছে মেলার মেইন গেট, যেটা এখানে আপনাদেরকে টিকিট সংগ্রহ করে তারপর হচ্ছে মেলার ভিতর ঢুকতে হবে। মেলার গেটের ভিতরে ঢুকেই কিন্তু আপনারা সরাসরি এই ফোয়ারাটা দেখতে পারবেন এবং হাতের বাম দিক দিয়ে আপনারা গেলে মেলার স্টলগুলো একটা একটা করে চোখে পড়বে। আর বাম দিক দিয়ে গিয়ে একদম লাস্টের কর্নারের দিকে হচ্ছে আপনারা বাচ্চাদের বিভিন্ন রাইডগুলো দেখতে পাবেন। এখানে বেশ কয়েকটা ফুচকা এবং চটপটির দোকান আছে এবং একদম সাইডে একটা কর্নারে একটা ভূতের বাড়ির কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটার মধ্যে বেশ ভয়ঙ্কর কিছু মিউজিক বা হচ্ছে সাউন্ড দিচ্ছিল। আমি আমার ভয়েস দিব দেখে হচ্ছে ওই সাউন্ডটা রাখতে পারিনি, ওখানে বেশ নয়েজ ছিল, যেটা আপনাদের জন্য আসলে বুঝতে অসুবিধা হতো, আমার কথাও বোঝা যাচ্ছিল না ঠিকঠাক মতো, ওই জন্য আমি ওই নয়েজটা আসলে রিডিউস করে দিয়েছি। তো যাই হোক, এখানে ভূত পেতনি অনেক কিছু ছবি আছে, আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারেন এবং ভিডিও করতে পারেন। ব্লগাররা এখানে সুন্দর সুন্দর ব্লগ করতে পারেন। তো যাই হোক, ভূতের বাড়ির ভেতরে কি আছে জানি না, ভিতরে যাওয়ার সাহস হয়নি যেহেতু রাত হয়ে গিয়েছিল। ভয়ঙ্কর কোনো কিছুই থাকবে, আর এটা বাইরে দিয়েও খুব ভয়ঙ্কর ছিল যেহেতু এই গাছগুলো খুব বুনো বা হচ্ছে অনেক ঝাড়ঝোপ ছিল এখানে, তাই এই জায়গাটা আসলেই ভয়ঙ্কর লাগছিল। আর এই কর্নারটাই ওরা ভূতের বাড়ি বানানোর জন্য বেছে নিয়েছিল, একদম পারফেক্ট ডিসিশন নিয়েছে। এখানে ছোট বাচ্চারা বা হার্টের রোগীরা কিন্তু যাবেন না, তাহলে কিন্তু যে ভয়ঙ্কর সাউন্ডগুলো ওরা প্লে করছে সেগুলো আপনাদের জন্য ক্ষতি হতে পারে বা মেন্টালি আপনারা সিক হয়ে যেতে পারেন। তো যাই হোক, ভিডিও করা শেষ হয়ে গিয়েছে, পরে আমি এখানে কয়েকটা ছবি তোলার চেষ্টা করেছি, ছবি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এখানে ছবি তুলতে পারেন এবং আপনাদের পরিবার পরিজন এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে ভিডিও করতে পারেন, ছবি তুলতে পারেন, ছোট ছোট ব্লগ করতে পারেন। আপনাদের আমন্ত্রণ রইল। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।